হায় হায় হায়, সারা জীবন আমল করে যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন, 30 বছর 40 বছর 50 বছর, এমনকি সারা জীবন চলে যাচ্ছে, আপনার এখনো পর্যন্ত একটা আমলও কবুল করাইতে পারলেন না, একটা দোয়াও আপনি কবুল করাইতে পারলেন না। এর কারণ হলো মাত্র 10টি কারণে আপনার আমার আমল কবুল হচ্ছে না, আপনার আমার দোয়া কবুল হচ্ছে না। এই 10টি কারণ কি কি দলিল সহ একদম সিহাসিত্তার কিতাব থেকে আমি বলে দিচ্ছি, একদম গভীরভাবে মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। আমি মনে করি আজকের এই ভিডিওটা দেখা আপনার জন্যে ফরজ, এই জন্যে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, দোয়া কবুল না হওয়ার কারণ, আমল কবুল না হওয়ার কারণ কি কি, 10টি কারণ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আমিন বান্দার দোয়া কবুল করে থাকেন 3টা সিস্টেমে। 3 সিস্টেমে দোয়া কবুল হয়ে থাকে। আপনি একটা জিনিসের জন্য দোয়া করলেন, হয়তোবা আল্লাহ রাব্বুল আমিন আপনাকে এটা সাথে সাথে দিয়া দিবে, কিন্তু দ্বিতীয়ত আরেকটা প্রকার রয়েছে, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দুনিয়াতে দিবে না, পরকালের জিন্দেগিতে আপনাকে দিবে। আরেকটা প্রকার রয়েছে 3 নম্বর, সেটা হলো আপনি যে দোয়াটা করেছেন, আপনার এই দোয়াটা আল্লাহ রাব্বুল আমিন কবুল করলেন না, এর চেয়ে বিশাল একটা বিপদ আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দূরীভূত করে দিয়েছে, যার কারণে আপনি সাধারণ একটি দোয়া করেছেন, এই দোয়াটা কবুল না করে ওই যে বিপদ থেকে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মুক্ত করেছে। এই জন্যে দোয়া করার পরে, আমল করার পরে অবশ্যই কিন্তু আপনি অধৈর্য হবেন না। দেখেন 10টি কারণ এমন রয়েছে যে 10টি কারণে আপনার আমার দোয়া কবুল হয় না। এই 10টি কারণ কি কি একটা একটা করে আমি বলে দিচ্ছি, একদম সিহাসিত্তার কিতাব থেকে দলিল সহ ইনশাআল্লাহ। 10টি কারণের 1 নম্বর কারণ হলো, যদি আপনার পানাহার অর্থাৎ কানা পিনা পোশাক আশাক, আপনার শরীরের মধ্যে যে পোশাক আপনি পরিধান করেছেন, এগুলো হারাম পন্থায় অবলম্বন করে টাকা পয়সা উপার্জন করে আপনি আপনার হারাম পন্থার টাকা দিয়ে পোশাক আশাক বানিয়ে আপনি ব্যবহার করতেছেন, এবং আপনি যে খাবার খাচ্ছেন, এই খানা আপনি হারাম খাবার খাচ্ছেন, যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। সারা জীবন আপনি দোয়া করতেছেন, একটা দোয়াও কবুল হয় নাই, সারা জীবন শুধু দোয়া করেই যাবেন, আপনার একটা দোয়াও কবুল হবে না। বিশ্বনবীর হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, এক ব্যক্তি দোয়া করতেছিল, বিশ্বনবী বলেছেন, সে যে দোয়া করিতেছে, আহারে সে তো হালাল খায় না, সে তো কি করে না, হালাল পন্থা পোশাক পরিধান করে নাই, সুতরাং তার দোয়াটা কিভাবে কবুল হবে? এক ব্যক্তি কিন্তু মাথার চুল উলঙ্গ অবস্থায় দোয়া করতেছিল, মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরে আসুন 2 নম্বরে, ইখলাস থাকতে হবে। দোয়ার মধ্যে যদি ইখলাস না থাকে, খুলুসিয়াত না থাকে, তাহলে আপনার দোয়া কবুল হবে না। সারা জীবন আপনি দোয়া করে যাবেন, একটা দোয়াও আপনার কবুল হবে না, একটা আমলও আল্লাহ রাব্বুল আমিনের নিকট আপনার গ্রহণযোগ্যতা লাভ করবে না, গ্রহণীয় হবে না। কারণ আল্লাহ রাব্বুল আমিন হলেন পবিত্র, পাক পবিত্র, সুতরাং আল্লাহ রাব্বুল আমিন পবিত্র জিনিসকে পছন্দ করেন। সুতরাং ইখলাস না থাকা, খুলুসিয়াত না থাকা, এটা হলো অপবিত্রতা, আর অপবিত্রতাকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না। সুতরাং খুলুসিয়াত আর ইখলাস যদি আপনি আপনার মধ্যে আনতে পারেন, তাহলেই আপনার দোয়া কবুল হবে। আবু দাউদ শরীফের 1479 নম্বর হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে 3 নম্বরে তারগীব কিতাবের মধ্যে 1633 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, কোন ব্যক্তি গুনাহের কাজ করে এবং আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে, আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আল্লাযীনা ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ। অর্থাৎ এখানে বলা হয়েছে, যারা আত্মীয়তা সম্পর্ককে চিহ্ন করে, অবশ্যই তার দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আমিন এই অপছন্দনীয় জিনিসটাকে পছন্দ করেন না, কারণ আল্লাহ রাব্বুল আমিন পবিত্র, সুতরাং পবিত্র জিনিসকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন। সুতরাং আত্মীয়তা সম্পর্ককে চিহ্ন করা এবং গুনাহের কাজ করা, এই 2টা কাজে যদি আপনি লিপ্ত থাকেন, সারা জীবন দোয়া করে যাবেন, আমল করে যাবেন, একটা আমলও আপনার কিন্তু কবুল হবে না। তাহলে এই কথাটা আত-তারগীব 1633 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরে আসুন সূরা রাদের
11 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস সিহাহ সিত্তার মুসলিম শরীফের হাদিস 6829 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি গুনাহের কাজে অবিচল থাকে, লাগাতার সে এই গুনাহের কাজটা করতেই থাকে, সুতরাং অবশ্যই যদি সে অবিচল থাকে আর অবিচল থেকে দোয়া করে আমল করে সারা জীবন আমল করে যাবে, সারা জীবন দোয়া করে যাবে, একটা আমলও আল্লাহ রাব্বুল আমিনের নিকট গ্রহণযোগ্য হবে না। এরপরে ৫ম নম্বর যে বিষয়টা সেটা হলো যে দোয়ায় অমনোযোগী হওয়া। এই কথাটা তিরমিজি শরীফের 3479 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দোয়ার মধ্যে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি অমনোযোগী থাকে, অনেকে দোয়া করতেছে কিন্তু সে যে রমনা পার্কে ঘুরে আসছিল, সাফারি পার্কে ঘুরে আসছিল, সে যে চিড়িয়াখানাতে ঘুরে আসছিল, এই সমস্ত জিনিসগুলো তার চোখের মধ্যে ভাসতেছে, সুতরাং দোয়াও করতেছে, অমুক জায়গায় গিয়েছিল, তমুক জায়গায় গিয়েছিল, সেগুলো বাঁচতেছে। এরকম অমনোযোগিতার সাথে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দোয়া করে, তার সারা জীবন সে দোয়া করেই যাবে এরকম ভাবে, অবশ্যই কিন্তু তার একটা দোয়াও কবুল হবে না, একটা আমলও কবুল হবে না। তাহলে অবশ্যই তিরমিজি শরীফের 3479 নম্বর হাদিসে এই কথাটা উল্লেখ করা হয়েছে। 6 নম্বরে বুখারী শরীফের 6340 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে অনেক ব্যক্তি এমন পাওয়া যায় যে দোয়া কবুলের জন্য তারা তাড়াহুড়া করে। সুতরাং যদি আপনি একটা দোয়া আজকে করলেন, একটা আমল আপনি করলেন, মনে করেন আপনি অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন দূরীভূত করার জন্য আপনি দোয়া করলেন, কিন্তু আপনি দোয়া করার সাথে সাথে আপনি তাড়াহুড়া করতেছেন, হায়রে এই যে দোয়াটা করলাম, দোয়াটা তো কবুল হলো না, দোয়াটা কবুল হচ্ছে না কেন, এরকমই আপনি তাড়াহুড়া করতেছেন। সারা জীবন আপনি দোয়া করেই যাবেন, সারা জীবন আপনি আমল করেই যাবেন, একটা আমল এবং একটা দোয়াও কিন্তু আপনার কবুল হবে না। তাহলে অবশ্যই কিন্তু তাড়াহুড়া আপনারা করতে পারবেন না। অবশ্যই অবিচল থাকতে হবে দোয়ার পরে, মনের মধ্যে এটা রাখতে হবে যে অবশ্যই দোয়াটা করেছি, আল্লাহ রাব্বুল আমিন আমার দোয়াটা কবুল করবেন, এরকমই মনের মধ্যে এটা ভাব রাখতে হবে। এরপরে 7 নম্বরে আসুন। 7 নম্বর যে বিষয়টা সেটা হলো তিরমিজি শরীফের 2169 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী বলেছেন সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজগুলো বর্জন করা। সুতরাং আপনাকে অবশ্যই কিন্তু কোনো এক ব্যক্তিকে যদি দেখেন সে অসৎ কাজ করিতেছে, আপনি তাকে বাধা প্রদান করবেন। যদি আপনি তাকে বাধা প্রদান না করেন, তাহলে অবশ্যই আপনি দোয়া করলেও আপনার দোয়া কবুল হবে না। আর আপনি সৎ কাজে আদেশ দিতে পারবেন, আদেশ দিতে হবে। সুতরাং আপনি যদি সৎ কাজে আদেশ দিতে পারেন এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে পারেন, এরপরে যদি আপনি দোয়া করতে পারেন, তাহলেই আপনার দোয়া কবুল হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আমিন আপনার আমলকে কবুল করবে এবং মঞ্জুর করবে। তাহলে তিরমিজি শরীফের 2169 নম্বর হাদিসের মধ্যে কথাটা উল্লেখ করা হয়েছে। এরপরে আসুন 8 নম্বরে বুখারী শরীফের 6340 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে দ্রুত ফল আসতেছে না, কিন্তু আপনি আমলটা বন্ধ করে দিলেন। দ্রুত ফল না আসার কারণে আপনি আমলটা বন্ধ করে দিলেন, একটা আমল করলেন কিন্তু ফলাফল পাচ্ছেন না, আগামীকাল থেকে আপনি আর এই আমলটা করতেছেন না। অথচ সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমল শিখতো, আল্লাহ গাতাল তারা আমল করেই যেত। সুতরাং তারা কোনোদিন আমলকে বর্জন করতো না। লাগাতার আপনাকে আমল করতে হবে। যদি এমন হয় আপনি লাগাতার আমল করতেছেন না, দ্রুত ফল না আসার কারণে আমলকে বন্ধ করে দিয়েছেন, তাহলে বুখারী শরীফের 3240 নম্বর হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার দোয়া কবুল হবে না, আপনার আমল কবুল হবে না। 9 নম্বরে তিরমিজি শরীফের 8969 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে হারাম থেকে বেঁচে না থাকা। অর্থাৎ আপনি যদি হারাম থেকে বেঁচে না থাকেন, হারাম খাচ্ছেন, অবশ্যই আপনার দোয়া এবং আমল আল্লাহ রাব্বুল আমিনের নিকট কখনো গ্রহণযোগ্য হবে না, কখনো আল্লাহ রাব্বুল আমিন আপনার দোয়াকে কবুল করবে না, মঞ্জুর করবে না। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। এরপরে সর্বশেষে 10 নম্বরে আসুন। বিশ্ব নবীর সিহাহ সিত্তার এক কিতাবে এক হাদিস উল্লেখ করা হয়েছে, তিরমিজি শরীফের 566 নম্বর হাদিস এবং আহমদ শরীফের হাদিস নং হলো 18। এই দুই সিহাহ সিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহর প্রজ্ঞা, অর্থাৎ
আল্লাহ রাব্বুল আমিন আপনার দোয়াটা কিন্তু হয়তো দুনিয়ার জমিনে কবুল করবে, অথবা পরকালের জিন্দেগিতে কবুল করবে, অথবা এর চেয়ে আপনাকে উত্তম একটা বদলা দেবে। অর্থাৎ আপনার মুসিবত ছিল, যে মুসিবতটা আল্লাহ রাব্বুল আমিন দূরীভূত করে দিয়েছে আপনার এই দোয়ার উসিলায়, আর আপনি ভাবতেছেন যার জন্য দোয়া করলাম সে দোয়াটা তো কবুল হলো না। আরে এর চাইতেও তো বড় মারাত্মক ধরনের রোগে যা আপনি আক্রান্ত হয়ে যেতে পারতেন, আপনি আক্রান্ত হয়ে যাবেন এরকম একটা তকদিরের মধ্যে আপনার ছিল, সেটা তো আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছে। সেটা কখনো আপনি খেয়াল করেছেন? সুতরাং অবশ্যই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন বান্দার দোয়া কবুল করে থাকে একমাত্র কোন আল্লাহর বান্দা বান্দী যদি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করে, তাহলে অবশ্যই তার দোয়া কবুল হবেই হবে। আল্লাহু আকবার। বিশ্বনবী এই কথাটা কিন্তু বলেছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, দোয়া কবুল না হওয়ার, আমল কবুল না হওয়ার 10টি কারণ আশা করি দলিল সহ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই যদি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে এই 10টি আমল আপনারা আপনাদের অন্তরের মধ্যে আনতে পারেন আর ফিটিং করতে পারেন, আপনাদের দোয়া কারেন্টের মতো কবুল হবে। যেরকম ভাবে সাহাবায়ে কেরামদের দোয়া সাথে সাথে কবুল হতো, পিস্তলের গুলি মিস হতো, রাইফেলের গুলি মিস হতো, বন্দুকের গুলি মিস হতো, সাহাবায়ে কেরামের দোয়া, বিশ্বনবীর দোয়া কখনো কিন্তু মিস হতো না। আপনার আমার দোয়াও কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন যদি আপনার আমার মধ্যে এই 10টি জিনিস থাকে। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাদেরকে এই 10টি জিনিস ভিতরে আনার, ফিটিং করার তৌফিক দান করুক, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, আর একজন ভাইকে দেখার সুবিধার্থে অবশ্যই কিন্তু আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।